উদ্দেশ্য নয়। যথেষ্ট বুদ্ধি সহকারে তাদের মানব জীবনের গুরুত্ব এবং উদ্দেশ্য সম্বন্ধে অবগত হওয়া কর্তব্য। বৈদিক শাস্ত্রে রচিত হয়েছে মানুষের জন্য, কুকুর বেড়ালের জন্য নয়। বৈদিক শাস্ত্র রচিত হয়েছে মানুষের জন্য, কুকুর বেড়ালের জন্য নয়। কুকুর বেড়াল অন্য প্রাণী হত্যা করে আহার করতে পারে এবং তার ফলে তাদের কোনো পাপ হয় না। কিন্তু কোনো মানুষ যখন তার সদম্য রসনা তৃপ্তির জন্য কোনো পশুকে হত্যা করে তখন প্রকৃতির নিয়ম ভঙ্গ করার জন্য তাকে সেই পাপের ভাগী হতে হয়। পরিণামে তাকে সেই জন্য দণ্ড ভোগ করতে হয়। প্রভু এখান থেকে একটু বলি, এখানে বলছে যে মানুষের উদ্দেশ্য নয় ঝগড়া করা আমাদের উদ্দেশ্য নয়। আর আর গুরুত্ব সহকারে তাদের মানব জীবনে আমাদের এখানে শাস্ত্রটা দিছে মানুষের জন্য, কুকুর বেড়ালের জন্য নয় এটা। আর প্রাণী যে হত্যা করে তারা প্রাণী হত্যা করে তারাই খাইতে পারে। কারণ এটা যদি আমরা মানুষরা যখন যেহেতু আমাদের তৃপ্তির জন্য আমরা এই যে আহারগুলি করতেছি, এটা আমাদের পাপই হবে। এই নিয়ম ভঙ্গ করে যে পাপটা করতেছে, এই পাপের পরিণাম ধরতে গেলে দণ্ড ভোগ আমাকেই করতে হবে। এটা খুব ভয়াবহ প্রভু, কারণ এইটা যদি জানতে পারি তাহলে কেউ খাবে, আর কেউ যদি না জেনে খায় তাদের এই যে অবস্থা খুবই খারাপ হবে, তাদের সেই পুরীতে খুব দণ্ড ভোগ করতে হবে। প্রভু আর বলতে পারি না তো প্রভু। ঠিক আছে, হরে কৃষ্ণ, খুব সুন্দর বলেছেন। তা বলা হচ্ছে, প্রভু হাত তুলেছেন, বলেন। হরে কৃষ্ণ প্রভু, আমার এখান থেকে একটা বিষয় বলার, যে আমরা জানি যে বিষ আপনি জেনেই খান আর না জেনেই খান, প্রতিক্রিয়া কিন্তু ভোগ করতেই হবে। এটা হচ্ছে এরকম বিষ, যে জেনেই খাক আর না জেনেই খাক, ফল ভোগ করতে হবে। আমার এটাই বলা ছিল, দুই কথার। কোনটা বুঝাতে চাচ্ছেন, কোন পয়েন্টটা বুঝতে পারলাম না। প্রভু এখানে বলছে না যে কোন মানুষ যখন তার আদম্য রসনা তৃপ্তির জন্য কোনো পশুকে হত্যা করে তখন প্রকৃতির নিয়ম ভঙ্গ করে তাকে পাপের ভাগী হতে হয়, পরিণামে তাকে দণ্ডভোগ করতে হয়। ঠিক আছে, আমার কথাটা হচ্ছে এরকম। হ্যাঁ, বুঝতে পারছি। তো এখানে অনেকেই আমরা জানি না পাপ কি পুণ্য কি, কিন্তু এই উপনিষদের মাধ্যমে জানতে পারছি যে একটা কুকুর যদি একটা শিয়াল যদি একটা মুরগিকে খেয়ে ফেলে, একটা বাঘ যদি একটা হরিণকে আহার করে, তাতে কোনো তাদের পাপ নেই। খুব সুন্দর। কিন্তু আমাদের জন্য এখানে ক্লিয়ার বলা হচ্ছে, আমাদের জন্য কি হচ্ছে, শাক সবজি আহার করতে হবে, কোনো জীব হত্যা করা যাবে না। অনেকেই বলতে পারেন শাক সবজি ও জীব, সেটা ভগবান অনুমোদন করেছে। তো এখানে খুব সুন্দর বুঝতে পারতেছি যে কি কোনটা খাওয়া উচিত, কোনটা খাওয়া উচিত না। আর এখানে কুকুর বেড়ালের বলছি, শাস্ত্র কার জন্য? শাস্ত্রটা হচ্ছে আমাদের জন্য। এখন এই শাস্ত্র যদি আমরা না অধ্যয়ন করি, তাহলে কি এক সময় আমরা কুকুরে পরিণত হব। কারণ যখন মনুষ্য জন্ম প্রাপ্ত হয়েছে তখন শাস্ত্র অধ্যয়ন করিনি। তো এখন আমরা প্রায় দেখি জন্মান্তরবাদ, তো আমাদের কি করতে হবে, বিশ্বাস করতে হবে। তা এমনও জন্ম আসতে পারে যখন কুকুর হব। কতদিন আগে ফেসবুকে দেখেছি যে কীর্তন হচ্ছে, সেখানে কুকুর গিয়ে কি করছে, বসে পড়ছে, শুনতেছে, বানর রাম কথা শুনতেছে। তা আমাদের যদি কালক্রমে এমন অবস্থা হয়, আজকে শাস্ত্রকে অসম্মান করছি,
মনুষ্য জীব হয় কি হরিভজন করার তরে, অন্য কিছু না। কাম ক্রোধ লোভ লালসা ইন্দ্র তৃপ্তি করার জন্য মানুষের দেহ প্রাপ্ত হয়নি। মানুষের দেহ প্রাপ্ত হয়েছে কিসের জন্য? ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য। এর জন্য আমাদের উচিত, যদি আজকে শাস্ত্রকে অবহেলা করি, অসম্মান করি, অভক্তি করি, তাহলে নেক্সট লাইফ কুকুর বেড়াল হব, কিন্তু শাস্ত্র শোনার মনোবিলাস হবে। আর মনোবিলাস হলে কি হবে? তখন সেই শাস্ত্র কান দিয়ে ঢুকলো কোনো কাজ হবে না। যেমন আমরা ভরত মহারাজের জীবনীতে দেখতে পাই। ভরত মহারাজ আগের জন্মে রাজা ছিল, পরের জন্মে হরিণ হলো, তারপরের জন্মে আবারও জ্বর ভরত হলো। কিন্তু আমরা জ্বর ভরত, আমরা কি ভরত মহারাজ নয়। আমাদের হয় কিনা সন্দেহ, কিন্তু আমাদের ঘুরতে হবে, এই কুকুর বেড়ালের ঘুরতে হবে। কুকুর বেড়ালের দেহে কি করতে হবে? আমাদের ঢুকতে হবে। এর জন্য আমাদের খুব সাবধান থাকা উচিত যে আমরা যেন এই শাস্ত্রকে সম্মান করি। এখানে বলা হচ্ছে কি বৈদিক শাস্ত্র হচ্ছে মানুষের জন্য। এর জন্য সবাইকে কি করতে হবে? শাস্ত্র অধ্যয়ন করতে হবে। ওই ঘুমালে হবে না, খাওয়া দাওয়া আর ঘুম করলে হবে না। তাহলে পরের জন্মে ওই পশুজনিতে যাব, আর যাওয়ার ফলে কি হবে? শাস্ত্র অধ্যয়ন থেকে বঞ্চিত হবে। ঠিক আছে, এখান থেকে আমার এটুকুই বলার। পরের থেকে কে পড়বে? রূপময় প্রভু একটু ধরুন, আমার একটা কল আসছে।